নমস্কার বন্ধু, চ্যানেল বংশী ধ্বনির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমি অনন্ত কুমার আছি আপনাদের সাথে। তো বরাবরের মতো এবারও একটি নতুন ভিডিও। তো এই ভিডিওটি নতুন যারা বাঁশির স্টুডেন্ট আছেন তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। সে কথাগুলো যদি ধৈর্য সহকারে শোনেন এবং গাইডলাইন্সগুলো যদি মেনে চলেন, আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন। তো এই ভিডিওতে নতুনদের জন্য বাঁশি শেখার সম্পূর্ণ একটি দিক নির্দেশনা দেব। তো আপনারা অনেকেই আমাকে ফোন করে জিজ্ঞাসা করেন এই বিষয়ে যে আমরা তো নতুন শিখতেছি, তো কিভাবে শুরু করব বা কিভাবে শেষ হবে বা খুব সহজে কিভাবে আমরা শিখতে পারবো, এই বিষয়ে অনেকে ফোন করে জানতে চান। এই জন্য এই ভিডিও আকারে আমি একেবারে A to Z সম্পূর্ণ একটা দিক নির্দেশনা দেব, তো আমার মতো করে, আমার অভিজ্ঞতা থেকে। তো এই জন্য আমি স্টুডেন্টদের, যারা নতুন স্টুডেন্ট আছেন তাদেরকে দুইটি ক্যাটাগরিতে ভাগ করব এই বিষয়টি সুন্দরভাবে বোঝানোর জন্য। দুইটি ক্যাটাগরির একটি হচ্ছে কিছু স্টুডেন্ট আছেন যারা শুধু মনের তৃপ্তির জন্য নিজের আবেগের থেকে বাঁশি বাজাতে চান বা মনের তৃপ্তি পাওয়ার জন্য, বা বিভিন্ন একটু কনসার্টে বাজানোর জন্য, মনের তৃপ্তির জন্য বাঁশি শিখতে চান। এই এক ক্যাটাগরির স্টুডেন্ট। আর এক ক্যাটাগরির স্টুডেন্ট হচ্ছে যারা প্রফেশনালভাবে বাঁশি বাদক হতে চান, যারা বিভিন্ন মিডিয়ায় বাজাবেন, ভালো ভালো শিল্পীদের সাথে প্রোগ্রাম করবেন। তো এই এক ক্যাটাগরির স্টুডেন্ট। তো দুই ক্যাটাগরির স্টুডেন্টের জন্য দুই রকম দিক নির্দেশনা দেব। আশা করি ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এর মধ্যে কিছু কথা বলি, সেটা হলো আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করবেন যদি ভালো লাগে। আর এরকম যদি 440 মাস্টার টিউনের বাঁশি নিতে চান, যে কোনো স্কেলের, ছোট বড় সব স্কেলের আছে, তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে দেওয়া হবে। যাই হোক, এবার আমি মূল টপিকসে চলে আসি। তো যারা নতুন স্টুডেন্ট আছেন, তো প্রথম একটা দিক নিয়ে আলোচনা করি, সেটা হলো যারা মনের তৃপ্তির জন্য বাঁশি শিখবেন। তো তাদের জন্য আমি যে দিক নির্দেশনাটা দিব, তারা হলো আপনার প্রথমে বাঁশিতে ফু দিয়ে শুধু শব্দ করাটা শিখবেন। তো তারপর আপনারা অবশ্যই কিন্তু সারগাম দিয়ে শুরু করবেন। এলোমেলোভাবে বাঁশি শুরু করলে কিন্তু পারবেন না। তো অনেকেই আছে আমাকে ফোন করে বলেন যে ভাই, আমি তো 4-5 বছর যাবৎ বাঁশি প্র্যাকটিস করি, বাঁশি বাজাই, অথচ আমি কোনো সুর তুলতে পারি না, কোনো গান তুলতে পারি না, এর কারণটা কি? তখন আমি তাদেরকে উল্টা প্রশ্ন করি যে আপনারা এই 5 বছরে কি প্র্যাকটিস করছেন, বাঁশিতে আপনি কি বাজাইছেন? তখন তাদের মুখে কোনো কথা থাকে না, যে বলে হ্যাঁ এমনি ফু পারছি। অথচ কি প্র্যাকটিস করছেন, কি দিয়ে শুরু করছেন, সেই সূত্র তারা কিন্তু বলতে পারে না। এই জন্য অবশ্যই আপনাদেরকে একটা সূত্র ধরে প্র্যাকটিস করতে হবে, তাহলে আপনারা অল্প সময়ে খুব সহজভাবে শিখতে পারবেন। তো যারা মনের তৃপ্তির জন্য বাঁশি শিখতে চান তাদেরকে এই টিপসটা ফলো করতে হবে, তাহলে আপনারা খুব সহজে তাড়াতাড়ি শিখতে পারবেন। তো অবশ্যই আপনারা প্রথমে সারগাম দিয়ে শুরু করবেন। সা রে গা মা পা ধা নি সা, যেভাবে আমরা দেখাই ভিডিওতে। আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে 7টা পাল্টা সারগামের লিঙ্ক দেওয়া থাকবে, ওখানে প্রথম থেকে শুরু করে 7 পর্যন্ত দেওয়া থাকবে, ওগুলা দেখে শিখতে পারেন। বা আপনারা ইউটিউবে সার্চ বারে যায় টাইপ করবেন যে পাল্টা সারগাম বা আরবাসিতে পাল্টা সারগাম, এরকম লিখে সার্চ করলে অনেকের ভিডিও পেয়ে যাবেন। সেগুলো দেখে আপনারা এই সারগামগুলো অবশ্যই কমপ্লিট করবেন। এই সারগাম যদি বাজান তাহলে আপনার আঙ্গুল ক্লিয়ার হবে, মুখের ব্লোয়িংটা ক্লিয়ার হবে, জিহ্বার ব্লোয়িংটা ক্লিয়ার হবে, তাহলে আপনি পরবর্তীতে একটা গান বা একটা সুর বাজাইতে পারবেন। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে আমরা যখন একটা গান বা সুর বাজাই, আঙ্গুলগুলা কিন্তু অনেক দ্রুত উঠাইতে হয় বা স্মুথলি উঠাইতে হয়। তাহলে এগুলা প্র্যাকটিস করার জন্য অবশ্যই আপনাকে সারগামগুলা এবং পাল্টা সারগামগুলা প্র্যাকটিস করতে হবে। তাহলে প্রথম কথা হচ্ছে আপনাদেরকে এই পাল্টা সারগামগুলো শিখতেই হবে। তো কতদিন শিখবেন বা কতদিন পরে আপনারা গান প্র্যাকটিস করবেন, সেই বিষয়টি আমি বলতেছি। তো প্রথমে আপনারা প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, এভাবে কমপক্ষে 5 থেকে 6টি পাল্টা সারগাম শিখবেন। হ্যাঁ, যারা মনের তৃপ্তির জন্য শুধু শিখবেন বাঁশি বাজানো, তাদের জন্য অনেক বেশি শেখার কোনো প্রয়োজন নাই। তো 5 থেকে 6টি বা 7টি পাল্টা সারগাম খুব ভালোভাবে অভ্যাস করবেন। হয়তো আপনারা 5 থেকে 10 দিনের মধ্যে আপনি সারগামগুলা উঠাইতে পারবেন আঙ্গুলে, কিন্তু এই 5-10 দিনে কিন্তু হবে না। এগুলা উঠাইতে পারলেও দ্রুত আঙ্গুলকে চালানোর জন্য আপনাদেরকে দীর্ঘদিন প্র্যাকটিস করতে হবে। মোটামুটি 5-6 মাস এই পাল্টা সারগামগুলা খুব ভালোভাবে
প্র্যাকটিস করবেন। তো যখন আপনার আঙ্গুলগুলা ক্লিয়ার হবে, মুখের ব্লোয়িং ক্লিয়ার হবে, তো তারপরে আবার দেখা যাবে একটু সমস্যা হবে কি, মা পা বাজাতে সমস্যা হবে। এটা সবারই সমস্যা হয়। এই মা পা বাজানোর সমস্যাটা সমাধান করার জন্য আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি মা পা বাজাতে হবে বা সারগামগুলো বাজাতে হবে। প্র্যাকটিস করতে করতে এটা সমস্যা সমাধান হয়ে যাবে। তো 5-6 মাস প্র্যাকটিস করার পরে আপনি কিছু কিছু গান ইউটিউব দেখে দেখেই শিখবেন। কারণ যেহেতু আপনার কাছে কোনো উস্তাদ নাই বা শেখার অন্য কোনো সোর্স নাই, অবশ্যই ইউটিউবের যে আমরা বিভিন্ন টিউটোরিয়াল দিই, বাসি শিক্ষার বিভিন্ন গানের টিউটোরিয়াল দিই, সারগামগুলো দেখিয়ে দিই। তো ওইভাবে আপনারা 5-6টি গান টিউটোরিয়াল দেখে দেখে শিখবেন। আর যখন সারগামগুলো আপনার প্র্যাকটিস করা থাকবে, তখন কিন্তু ওগুলা দেখে শিখতে খুব একটা পরিশ্রম হবে না। 2 থেকে 3 বার খেয়াল করে দেখলে আপনি বাজাতে পারবেন। তো এভাবে 5 থেকে 6টি গান যদি আপনি ভালোভাবে শিখতে পারেন, তো তারপরে দেখবেন আপনার বাঁশি শিক্ষার প্রতি একটা ভালো লাগা সৃষ্টি হয়েছে বা অন্য রকম একটা ইন্টারেস্টিং পাবেন বাজাইতে গেলে। তো আর কিছু কিছু গান দেখবেন আপনি একে একাই তুলতে পারতেছেন বা সহজ সহজ কিছু গানের এক এক অংশ আপনি নিজে নিজেই তুলতে পারতেছেন। তখন বুঝবেন যে আপনার ভিতরে গান তোলার ক্যাপাসিটিটা সৃষ্টি হইতেছে, ধীরে ধীরে সৃষ্টি হইতেছে। আর এভাবেই আপনার ওই গানগুলোও প্র্যাকটিস করবেন, সাথে সারগামগুলোও প্র্যাকটিস করবেন। প্রথমে 10 থেকে 15 মিনিট বা 20 মিনিট পাল্টা সারগামগুলো অভ্যাস করবেন। তো তারপরে আপনি 1 ঘন্টা বা আধা ঘন্টা গান চর্চা করবেন। এভাবে প্র্যাকটিস করতে করতে একটা সময় আপনার গান তোলার ক্যাপাসিটি এটা ভিতরে তৈরি হয়ে যাবে। তো এভাবে আপনারা একা একা এগুলা তুলতে পারবেন। আর একটা কথা, সেটা হলো ইউটিউবে আরও কিন্তু অনেক ভিডিও আছে, যেমন মির আছে, গোমক আছে, এগুলা শিখবেন। সাথে সাথে দেখে দেখে শিখলে আপনার সুরগুলা মিষ্টি হবে। বা বিভিন্ন টিপস আছে ইউটিউবে, ভিডিওতে বিভিন্ন টিপস আছে, বাঁশির সুর মিষ্টি হয় না কেন বা বাঁশির সুর মিষ্টি করার জন্য বিভিন্ন টিপস আছে। এগুলো ইউটিউব থেকে আপনারা দেখে দেখে শিখবেন, যেহেতু আপনাদের কাছে কোনো উস্তাদ নাই। তো তারপর আসি, যারা প্রফেশনালভাবে বাঁশি বাজানো শিখতে চান বা প্রফেশনালভাবে বাজাতে চান, তারা এগুলা দেখে দেখে কিছুটা আপনি অগ্রসর হইতে পারেন, বাট পুরোপুরি এটা দেখে আপনি প্রফেশনালভাবে বাজাতে পারবেন না। তাদেরকে অবশ্যই ভালো একজন উস্তাদের কাছে যেতে হবে। ভালো ট্রেনিং সেন্টারে গিয়ে ভর্তি হয়ে তারপরে ওখান থেকে ট্রেনিং নিয়ে আপনাদেরকে ভালো মিডিয়ায় চান্স পেতে হবে। এরকমভাবে আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে। তো ভালো উস্তাদের কাছে না গেলে আপনি তাল, মাত্রা এইসব কিন্তু আর ইউটিউব দেখে দেখে শিখতে পারবেন না। এগুলা উস্তাদের কাছে গিয়ে শিখতে হবে, তাহলে সে আপনি মিডিয়ায় প্রোগ্রাম করতে পারবেন বা ভালো ভালো জায়গায় আপনি বাজাতে পারবেন। তাছাড়াও অনেকে অনেক পরিশ্রমের দ্বারা এভাবেও একা একা শিখতে শিখতেও বিভিন্ন বাউল গানে যায়, তারপর ওখান থেকে মিডিয়ায়, এভাবেও অনেকে পারে, কিন্তু সেগুলাও অনেক দীর্ঘ প্র্যাকটিস করতে হবে। তো এই জন্য যারা প্রফেশনালভাবে শিখতে চান, তারা অবশ্যই কোনো একটা গুরুর কাছে গিয়া, যদি কোনো একটা ট্রেনিং সেন্টারে গিয়া যদি ভর্তি হয়ে শিখেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি ভালো কিছু করতে পারবেন। তো এই হলো আমার দিক নির্দেশনা। তো যারা নতুন স্টুডেন্ট আছেন, তারা অবশ্যই আমি প্রথম যেভাবে বলছি, মনের তৃপ্তির জন্য যদি শিখতে চান, এভাবে শিখলে আপনি দ্রুত বা খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। আর বাঁশি শিক্ষাটা কিন্তু এতটা সহজ বিষয় না যে আপনি 2-4 মাস বা 1 মাস, 2 মাস, 3 মাসে আপনি শিখতে পারবেন, এরকম না। এটা দীর্ঘদিন আপনাদেরকে অভ্যাস করতে হবে। কমপক্ষে যদি এক আধ বছর যদি আমি যেভাবে বলছি এভাবে প্র্যাকটিস করেন, মোটামুটি 1 বছর পরে আপনার গান তোলা বা সুর তোলার ক্যাপাসিটিটা ভিতরে মোটামুটিভাবে সৃষ্টি হয়ে যাবে। তারপর যত বাজাবেন তত ভালো করতে পারবেন, তত ভালো পারবেন, এটাই স্বাভাবিক। একটা কথা আছে না, গাইতে গাইতে গায়ান, বাজাইতে বাজাইতে বায়ান। তো এরকমভাবে আপনারা শিখতে পারবেন। তো যাই হোক, অনেক কথাই বললাম। এর মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস করবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।